মা রবের দরবারে আবদার জানাই, হে মালিক, আমার বাইজিদের তুমি বড় আলেম বানায় দিও। ওই মায়ের দোয়া কবুল হয়ে গেল। মা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে সঙ্গে করে নিয়ে মাদ্রাসার মধ্যে দিয়ে দিল। আর মায়ের মা বাইজিদ বুস্তামিরে লইয়া মাদ্রাসার মধ্যে দিয়ে যায়, বলে উস্তাদ ওরে জীবনেও কোনোদিন আপনি ছুটি দিবেন না, আমার বাড়ি যাওয়া লাগবে না। যেদিন পরিপূর্ণ আলেম হয়ে যাবে তোর মাথার মধ্যে পাগড়ি পরাইয়া এরপরে আমি মায়ের দরবারে আপনি পাঠাইয়া দিবেন। বাইজিদ বুস্তামির এটা বলে উস্তাদের দরবারে মা দিয়া হ্যান্ড ওভার করে চলে গেল। শেরপুরের আম্মাজান, সন্তানের প্রতি আপনার মায়া, ও মাদ্রাসায় থাকবে কেমনে, ও চলবে কেমনে, ও খাইতে পারে না। কিন্তু মনে রাখবেন, এই সন্তানটারে যদি আপনি একটু স্যাক্রিফাইস করে মাদ্রাসার মধ্যে দিয়ে আসতে পারেন, 30 পারা কোরআনটারে সিনার মধ্যে ঢুকাইয়া ও পাগড়ি লাগাইয়া যখন আপনার দরওয়াজা হাজির হবে, মনে রাখবেন এই পৃথিবীতে আর চাইতে বড় পাওয়া আপনার আর হতে পারে না। এর চাইতে বড় পাওয়া আর কিছুই নাই। বাইজিদ বুস্তামির মা জানিয়ে দিল, উস্তাদ ওরে ছুটি দিবেন না। ছোট মানুষ যখন উস্তাদের সাথে পড়াশোনা করতে লাগলেন, উস্তাদের সামনে কিন্তু কয়েকদিন পরে চিন্তায় পড়ে গেলেন, মায়ের কথা মনে পড়ে গেল। উস্তাদের দরবারে বলে, উস্তাদ আমার একটু ছুটি দিবেন, আমি মায়ের দেখার জন্য আমি বাড়ির মধ্যে যাব। ওই শর্ত হলো তুমি এতটুকু কোরআন মুখস্থ করা লাগবে, এত দিনে যদি পারো তাহলে তোমারে ছুটি দেওয়া হবে। হয়তো কেউ বলেন কোরআনের 15 পারা, কেউ বলেন 20 পারা, নির্দিষ্ট একটা সীমা রেখা দিয়া দিলেন। ওনাকে বললেন, যদি তুমি এত দিনে এত পারা যদি মুখস্থ করতে পারো তাহলে আমি তোমার ছুটি দিয়ে দিব, তুমি বাড়িতে যাওয়া, কোনো অসুবিধা নেই। বাইজিদ বুস্তামির ব্রেন এত খোলা, উনি ও অল্প দিনের মধ্যেই কোরআনটারে মুখস্থ করে অর্ধেক শেষ করে ফেলল। চিল্লায়া পড়া যাবে কি মারহাবা। শেষ করে ফেলল, উস্তাদের দরবারে হাজির, বলল আপনার শর্ত মানলাম, ছুটি দেন। তোমার ছুটি দিলাম, তুমি যাও বাড়ির মধ্যে যাও, তোমার মায়ের সাথে মোলাকাতের জন্য তুমি যাও না। বাইজিদ বুস্তামি রওয়ানা, মায়ের দরওয়াজার সামনে গিয়া রাতের বেলা মায়ের ডাক দেয়। মা ঘুমে আছে, ঘুম থেকে জেগে শুনে কার যেন আওয়াজ, মা মা বলে চিল্লায়। বাইজিদ বুস্তামি দরওয়াজার সামনে দাঁড়ায় একবার ডাক দেয় মা। মা তো দরওয়াজা ওপেন করে না, আবার ডাক দেয় মা, দরওয়াজা ওপেন করে না, আবার ডাক দেয় মা, দরওয়াজা খুলে না। ওই জীবনেও কোনো দিন এটা আমার রিয়েল বাইজিদ হতে পারে না, কারণ ওরে তো আমি মাদ্রাসায় দিয়ে আসছি, ও পড়াশোনা শেষ না করে আমার বাড়ির দরওয়াজায় জীবনে কোনো দিন আসতে পারে না। বাইজিদ বুস্তামি বলে, তুমি আমার রিয়েল বাইজিদ না, যাও। আমার রিয়েল বাইজিদ আমি মায়ের আবদার পূরণ করবি। ও তো আমার আবদার পূরণ না করে আমার দরওয়াজার সামনে আসতে পারবে না, জীবনেও সম্ভব না। দরওয়াজার সামনে যখন দাঁড়ায় গেল, বাইজিদ বুস্তামি দেখে মা দরওয়াজা ওপেন করে না, পরিচয়ও দেয় না, দরওয়াজা ওপেন করে না দেখে বাইজিদ বুস্তামি চলে গেলেন আবার মাদ্রাসার মধ্যে। যেই মা আমার আবদার জানাইলেন, আমি জীবনেও কোনোদিন আর বাড়ির মধ্যে যাব না, নিয়ত করে নিলাম। আমি আজকে থেকে নিয়ত করে নিলাম, আমার মায়ের প্রত্যেকটা কথা আমি পূরণ করব, আমি আলেম না হওয়া পর্যন্ত মায়ের দরবারে আমি যাব না। নিয়ত করে নিল, পড়তেও লাগলো। ডে বাই ডে দিনাতিপাত হতে লাগলো। হঠাৎ করে যখন ইলমে সর্বোচ্চ মাকামের মধ্যে শেষ হয়ে গেল, যখন প্রাতিষ্ঠানিক লাইনের সমস্ত ইলিম যখন উনি জব্দ করে ফেললেন, পাগড়ি দিয়ে দিবে আগামীকাল। আজকে রাত পাগড়ি দিবে কবে? আগামীকাল। এমন যখন অবস্থা হয়ে গেল, তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ঘুমায় রইল। ঘুমায় রইছে, স্বপ্ন যুগে
ইলহাম জারি হচ্ছে, আল্লাহ জানাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে না? আল্লাহ কয়, ও বাইজিদের উস্তাদ, যেই বাইজিদ মায়ের আবদার পূরণ করতে গিয়া যেই বাইজিদ বাড়ির মধ্যে গেল, ওখান থেকে আবার চলে আইলো, ওখানে আইসা আবার যে মাথার মধ্যে পাগড়ি নেওয়া পর্যন্ত, ইলমের সর্বোচ্চ মাকামের মধ্যে পৌঁছা পর্যন্ত বাড়ির মধ্যে গেল না, ওই বাইজিদের সাধারণ কোনো পাগড়ি দিলে হবে না। ওই বাইজিদের মাথার মধ্যে একটা পাগড়ি দিবেন না, বরং দুইটা পাগড়ি দিয়ে দিবেন। একটা পাগড়ি হবে ইলমের পাগড়ি, আর একটা পাগড়ি হবে ওনার ওলি, যে উনি হয়ে গেল রবের ওলি হওয়ার পাগড়ি তার মাথার মধ্যে দিয়ে দিবেন। চিল্লায় পড়ে যাবে কি মারহাবা। পাগড়ি কয়টা? একটা ইলমের, কিসের? ইলমের। একটা ইলমের, আর আরেকটা হলো কি, আর উনি যে অলি হলো, ওনার কারামত প্রকাশ পাবে কয়েকদিন পর থেকে। মায়ের দোয়ায় যে উনি অনেক বড় কিছু হয়ে গেছে, এই পাগড়ি দিবেন দুইটা। আল্লাহ ইলহাম জারি করে উস্তাদরে জানাইছে, উস্তাদে পরের দিন পাগড়ি দিছে কয়টা? দুইটা। পাগড়ি দিয়ে দিছে দুইটা। উনি পাগড়ি নিয়ে বাড়ি গেছে। বাড়িতে যাইয়া মায়ের দরওয়াজার নক করছে। দরওয়াজার সামনে গিয়া দাঁড়াইয়া ডাক দেয়, মা গো, আমি বাইজিদ তোমার দরওয়াজার সামনে এসে দাঁড়ায় গেলাম গো মা। মায় তো বুড়া হয়ে গেছে, কানে শোনে না, চোখেও আগের মতো দেখে না। মা দেখে না, মা কানেও শোনে না, আগের মতো শোনে না। দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায় বাইজিদ যখন মায়ের ডাক দিয়া দেয়, মা আমি তোমার বাইজিদ পাগড়ি নিয়ে তোমার দরওয়াজায় হাজির, আমি তোমার দরবারে চলে আসলাম গো মা। মা চোখের পানি ফালে ফালে কান্না করেন আর বলেন, রে বাইজিদ, আমি মায়ের আবদার বুঝি এমন ভাবে পূরণ করলি, তোর মাথার মধ্যে পাগড়ি নিয়ে নিলি। আমি মা এতদিন পর্যন্ত তোর জন্য অপেক্ষায় রইলাম, তুই কবে ইলমের পাগড়ি নিয়ে আমার সামনে দাঁড়ায়া যাবে। আমি মা তোর জন্য কত রাত ঘুমাই নাই, মুসল্লা বিছায়া রবের দরবারে দোয়া করছি, আল্লাহর কাছে বলেছি, ও মালিক, আমার বাইজিদের তুমি জামানার শ্রেষ্ঠ আলেম বানায় দিও। আমি জানি না আল্লাহর কাছে আমার দোয়া কবুল হয়েছে কি হয় না, আমার জানা নাই, কিন্তু এতটুকু জানা আছে, যখন মায়ের রবের দরবারে আবদার জানে, আল্লাহ ফিরাইয়া দেয় না। বাইজিদ রে, আমার কানগুলো আমি কানে শুনি না, আমার বৃদ্ধ হওয়ার কারণে আমি চোখেও দেখতে পাই না। আমার সামনে আয় না, একটু মুসল্লাটা আমার সামনে তুই বিছায়া দেয় না। বাইজিদ বুস্তামি বিছায়া দিলেন মায়ের মুসল্লা, যায় না নজর মধ্যে বৈশা রবের দরবারে আবদার জানে, আল্লাহ গো, মনে হয় দুনিয়ায় থাকবো না, চলে যাওয়া লাগবে আমার কবরের পানে গো আমার আল্লাহ। কিন্তু তোমার আমার বাইজিদের আমি তোমার দরবারে দিয়া গেলাম, তার জন্য দোয়া করলাম, তার মাথার মধ্যে পাগড়ি নিয়ে আসে আজকে আইলো, কিন্তু আমার চর্ম চক্ষু দিয়ে আমি তারে দেখতে পাই না। তোমার দরবারে আবদার জানাইলাম, ও আল্লাহ, এখন আমার আশা পূরণ হয়ে গেছে, আমার বাইজিদ দুনিয়াতে থাকুক, আমার আর থাইকা লাভ নাই, তুমি আমার এখনই নিয়ে যাও। মুসন্নিফ রহমাতুল্লাহ আলাইহি জানায় দেয়, বাইজিদের মা এই কথা বলতে দেরি, সঙ্গে সঙ্গে আল্লাহ মালাকুল মউত পাঠাইয়া ওনার রূহটাকে কবজ কইরা নিতে দেরি করেন নাই। আল্লাহর কাছে যারা ওনারা বলতে দেরি, আল্লাহ পূরণ করতে দেরি করে না। যারা রবের কাছে, এরা যা বলে আল্লাহ তা শোনে। সুবহানাল্লাহ পড়ে না? তাহলে বাইজিদ বুস্তামি ওলি, জগৎ বিখ্যাত আলেম, মার দোয়ায়। কার দোয়ায়? আহা বলে না, কার দোয়ায়? মায়ের দোয়ায়। নিয়ত করেন যে আল্লাহ মায়ের দোয়ায় বাইজিদ বুস্তামিকে জামানার শ্রেষ্ঠ ওলি বানালেন, ওই আল্লাহ কি নাই? কথা বলে না কেন? নাই? ওই আল্লাহ যদি বিশ্বাস থাকে, তা যে আল্লাহ আছে এখনো, নিয়ত করেন, চেষ্টা করেন। যাদের আব্বা আম্মা বেঁচে আছে, আজকে বাড়িতে যে আব্বা আম্মার সামনে বৈশা বলেন, আব্বা
বহুত অন্যায় করছি তোমার লগে, আম্মা আমি বহুত ধমক দিছি তোমারে, তুমি কি একটু মাফ করে দিতে পারো না আমারে? আপনি আমার আব্বার কাছে গিয়া বলেন, আম্মার কাছে গিয়া বলেন, মনে রাখবেন এরা রাজি তো আল্লাহ রাজি হয়ে গেছে, এরা রাজি না তো আল্লাহ আপনার প্রতি জীবনেও কোনোদিন রাজি না, অসন্তুষ্ট। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أن اشكر لي ولوالديك إلي المصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना मदीना তাকওয়া কল্যাণ ফাউন্ডেশন এবং প্রবাসীদের উদ্যোগে আয়োজিত অত্র এলাকার মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় দ্বিতীয় বার্ষিক আজিম ও শান ইসলামী মাহফিল রাজ 2রা নভেম্বর 2025 মুতাবাররকি মজলিসের সম্মানিত সভাপতি হযরত হাফেজ মাওলানা আমিনুল ইসলাম সাহিব খতিব বাইতুন নূর জামে মসজিদ জঙ্গলদি শেরপুর আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয় বক্তা অনেকের নাম রয়েছে আলোচনা অনেকে করেছেন সামনে করবেন আজকের মাহফিল পরিচালনা করছেন মৌলভী মোহাম্মদ নুরুন নবী হুসাইন হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাহা আজকের মাহফিলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন সিংহভাগ ম্যানেজমেন্টের দায়িত্বে যে ছিলেন হাফেজ কারি আতিক আল হাসান পরিচালক মাদ্রাসাতুল হুফাজ ভীমগঞ্জ আল্লাহ ওনাদের এই পরিশ্রমকে কবুল করেন ভাই সব এই যে মাহফিলে আসলেন বসলেন কিছুদিনই আলোচনা শুনবেন সুন্দর এই মাহফিলের আয়োজন করেছেন এলাকার যুব সমাজ যাদের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিল দাঁড়িয়েছে শুরুতে আমাকে একটু জবাব দিবেন এই মাহফিলটি পেয়ে আপনারা খুশি না বেজার কি একটু একটু খুশি না বেশি খুশি তাহলে দোয়া করেন এই মাহফিল কমিটির জন্য আল্লাহ প্রত্যেককে দুনিয়া এবং আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন পড়ে না আমিন আমরা রবের গুণকীর্তন করে শেষ করতে পারবো না রবের কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করা ইম্পসিবল হয় আপনি চিন্তা করেন গতকালকে আমার প্রোগ্রাম ছিল ময়মনসিংহে 3টা প্রথম প্রোগ্রাম করছি বৃষ্টির কারণে মসজিদে দ্বিতীয় প্রোগ্রাম এদের মসজিদ ছোট ওটা ক্যান্সেল তৃতীয় প্রোগ্রাম বিশাল প্যান্ডেল করছে প্রোগ্রাম হয়েছে মসজিদে যখন শেষ করে আমি শেরপুর আসবো তখনও বৃষ্টি পেয়েছি ভীমগঞ্জে সন্ধ্যার সময় বৃষ্টি হয়েছে কিন্তু আল্লাহর কি কুদরত আল্লাহর পক্ষ থেকে এ কেমন নুসরত আমাদের ইনডোরে প্রোগ্রাম করা লাগে নাই আমরা আউটডোরে আমরা বাহিরে প্রোগ্রাম করতে পারছি
এই সুন্দর অল্প টাইমের জন্য এই সুন্দর অনুকূলের আবহাওয়া, আমাদের পক্ষের আবহাওয়া কে করে দিয়েছেন? যদি আজকের এই মাহফিলে বৃষ্টি হইতো তাহলে এনে বৈশা বয়ান শুনতে পারতেন? কথা কন না কেন? শেষ। তো যে আল্লাহ এই তৌফিক দিলেন, ব্যবস্থা করে দিলেন, ওই আল্লাহর শুকরিয়া তো আদায় করা লাগবে মৃত্যু পর্যন্ত। তবে মাঝে মাঝে রবের প্রশংসাটার মাত্রা অনেক অনেক বেশি বাড়ায় দেওয়া লাগে। আজকে সেই সুদিন এবং সুসময় যে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিয়েছেন, ওই আল্লাহকে আমরা সবাই মিলে খুশি করি, সকলে চিল্লে একবার করে পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। আমরা প্রশংসা করলাম রবের, আমাদের ঈমান দ্বারা, আমাদের ইসলাম দ্বারা, আমাদের কোরআন দ্বারা। পড়েন সুবহানাল্লাহ। আমরা আমাদের 3 দামি জিনিস দিয়া কার গুণগান গাইলাম? আল্লাহর গুণগান গাইলে লাভটা জানি কয় বছরের? 5 বছর, 10, 16, মেলা মেলা অনেক। আমি বলি লাভটা 2 জগতে। বলেন না কয় জগতে? কথা বলে না, কয় জগতে? প্রফিট কি? প্রফিট দুনিয়াতে। প্রফিট কি? প্রফিট আখিরাতে। কারণ দুনিয়াতে লাভ কি? এই মিয়া মানুষের গুণগান গান। 5 বছর ওই মানুষটা ক্ষমতায় থাকলে আপনার পাওয়ার থাকে, 5 বছর পরে ওই মানুষও ক্ষমতায় নাই, আপনার পাওয়ার নাই। কি এরপরে দেখা যায় নেতাও হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না, নেতার পাতি নেতাও হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না, সব দেখা যায় বাড়িঘর ছাড়া। কিন্তু রবের গুণগান গাইলে আপনার বাড়িঘর ছাড়তে হবে না। ওনার গুণকীর্তন করলে দুনিয়াতেও ফায়দা, আখিরাতেও ফায়দা। কারণ পৃথিবীর সমস্ত মানুষগুলো সেরে গেলেও রব সেরে যায়। সব মানুষগুলো সেরে গিয়েছে, কিন্তু আল্লাহ যাবে না। কারণ আমার মাওলা এমন মাওলা, দুনিয়ার সমস্ত মানুষগুলো আমার সেরে গেল, আমার আল্লাহ আমারে সেরে যায় না। আমার মাওলা এমন রব, যদি আমি ওনার গুণকীর্তন করি আমার আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যায়। ওনার শুকর আদায় করলে আমার আল্লাহ ডে বাই ডে আমার নিয়ামত আরো বাড়ায়। রব আমার হলো এমন মালিক, দুনিয়ার সমস্ত মানুষেরা একজনে আর একজনের যখন দেয় লিমিট লাগায়া লাগায়া দেয়, আমার আল্লাহ যখন বান্দারে দেয় লিমিট দেয় না। আল্লাহ কয় বান্দারে যখন আমি দেই হিসাব ছাড়া আমি আল্লাহ বান্দারে দিয়া দেই, চিন্তাও করি না। মানুষ দেওয়ার বেলায় বকিলামি করে, আমার আল্লাহ এমন রব দেওয়ার বেলায় আমার আল্লাহ হিসাব করে না। চিল্লায় পড়ে যাবে কি সুবহানাল্লাহ। কি এমন রব পাইলাম, যেই রবকে জীবনে কোনো দিন কোনো অ্যামাউন্ট দেওয়া লাগে না। আল্লাহকে জীবনে কোনো দিন বছরে বছরে ট্যাক্সও দেওয়া লাগে না, বাড়ির ভাড়াও দেওয়া লাগে না। রবের দেওয়া জমিনটারে চাষাবাদ করে খাইলাম, এই জমিনের জন্য আমার রবের এত বছরে বছরে কোনো ট্যাক্স দেওয়া লাগে না। আমার নিঃশ্বাস প্রশ্বাসের জন্য, আমার বাড়ি গাড়ির জন্য, আমার সব জিনিসের জন্য যদি রবের ট্যাক্স দেওয়া লাগতো, এই জমিনের মধ্যে এমন কোনো ধনী নাই
যেই ধনী ট্যাক্স দিয়া নিজের সম্পদগুলো দিয়া পরিপূর্ণ আদায় করতে পারত কেউ নাই। এই মিয়া তাকেন আপনার দুই চোখের দিকে, যেই চোখের এত পরিমাণে পাওয়ার, ওই চোখের কোনো চার্জ লাগে না। আপনার হাতের মধ্যে যেই লাইটটা আছে ওই লাইটটারে চার্জ দেওয়া লাগে, দেখবেন রাতের বেলা চার্জের মধ্যে বসায় রাখে। যদি কোনো দিন এই লাইটটাতে চার্জ দিতে আপনার পুত্রবধূ অথবা আপনার ঘরের বউটা ভুইলা যায়, আপনি সন্ধ্যাবেলায় এবং ফজরের টাইমে তারে এমন গালিগালাজ করলেন, এই তুমি আমার লাইটটা কেন চার্জ দিলা না? আমি এশার নামাজ আদায় করার জন্য যখন এশার নামাজে যাব, আমার লাইটের পাওয়ার না থাকলে আমি কেমনে যাব? যাইতে পারবো না। কেন তুমি লাইটের মধ্যে সুন্দর করে চার্জ দিয়া ফুল কইরা কেন রাখলা না? আপনার লাইটটাকে চালানোর জন্য লাগে লাইটার পাওয়ার, লাগে চার্জ। দুইটা চোখের দিকে দেখো, যেই চোখের চার্জও দেওয়া লাগে না, জন্মের পর থেকে তোমার চোখ যেদিন থেকে ফুটলো তুমি দুনিয়া দেখতে পাও। আসমান দেখো, জমিন দেখো, মায়েরে দেখো, আব্বারে দেখো। আল্লাহ কয় আমি আল্লাহ এমন চোখ তোরে দিয়ে দিলাম, মৃত্যু পর্যন্ত আমি আল্লাহর পাওয়ার বাড়ায় দিলাম, বান্দা চার্জ দেওয়া লাগবে না। তোর হাতের দিকে তাকায় দেখ, আমি আল্লাহ এমন জয়েন্টের ব্যবস্থা করলাম, খোলা লাগে না। ও বান্দা এমন কান দিয়া দিলাম যেই কানে শোনার জন্য বান্দা তোমার চার্জ দেওয়া লাগে না। এমন বিবেক, এমন আকল, এমন মেধা আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম, এটা জীবনেও কোনো দিন চার্জও দেওয়া লাগে না রে বান্দা। এই দেখো না আল্লাহ দুনিয়াতে কত নিয়ামত দিলেন, আল্লাহকে ট্যাক্স দেওয়া লাগে না। আল্লাহ কয় আমি আল্লাহ তোর একটা নিয়ামতের হিসাব নিব না যদি তুই আমি আল্লাহর শুকর আদায় করতে পারো। তুই যদি আলহামদুলিল্লাহ বইলা নামাজে যাও, ফজর পড়ো, জোহর পড়ো, আসর পড়ো, মাগরিব পড়ো, এশা পড়ো, আমি আল্লাহ তোর দরবার থেকে আর কিচ্ছু চাই না। হাসরের ময়দানে একটা নিয়ামতের হিসাব আমি আল্লাহ তোর দরবার থেকে নিব না। ওই রবের শুকর আদায় করো যেই রব দিলেন সব ফিরি। শুকর কেমনে আদায় হবে? আলহামদুলিল্লাহ শুধু বললাম এমন নয়, আলহামদুলিল্লাহ বলার পরে আমার মাওলার সমস্ত আদেশ অনুযায়ী বান্দার জিন্দেগিটারে পরিচালনা করা লাগবে। আল্লাহ বললেন তুই ডানে যাও, আপনি বামে যেতে পারবেন না। আল্লাহ বললেন তুমি বামে যাইস না, আপনি বামে যেতে পারবেন না। আল্লাহ পাক বললেন তুই জেনা করতে পারবি না, আপনি জেনার দিকে দৌড়াইতে পারবেন না। আল্লাহ বললেন ও বান্দা তুই কবিরা গুনাহ করিও না, আপনি আল্লাহর কথা মাইনা কবিরা গুনাহ করতে পারবেন না। আল্লাহ বললেন তুই সগীরা গুনাহ করতে পারবি না, আপনি করতে পারবেন না। আল্লাহ বলেন তুই জান্নাতের পথে দৌড়াও, আল্লাহর কথা মাইনা আপনি জান্নাতের পথের দিকে দৌড়াবেন। এটাই রবের শুকর, ঠিক কি না? আপনি রবের শুকর আদায় করলেন মানে আলহামদুলিল্লাহ পড়লেই তো বাবা জীবনেও কোনোদিন পরিপূর্ণ হবে। আল্লাহর শুকর আদায় করার জন্য লাগবে আপনার নামাজ, আল্লাহর শুকর আদায় করার জন্য লাগবে রোজা, আল্লাহর শুকর আদায় করার জন্য লাগবে যাকাত, আল্লাহর শুকর আদায় করার জন্য লাগবে দান করা, আল্লাহর শুকর আদায় করার জন্য গরিব মিসকিনদের পাশে গিয়ে দাঁড়ানো লাগবে, আল্লাহর শুকর আদায় করার লক্ষ্যে এতিমদের পাশে গিয়ে দাঁড়িয়ে যাওয়া লাগবে, আল্লাহর শুকর আদায় করার লক্ষ্যে মানুষের সাথে ভালো আচরণ করা লাগবে। রবের যত ইবাদত সব ইবাদতের মধ্যে মগ্ন হওয়া লাগবে, তেইলেই রবের সমস্ত শুকর আমি আদায় করতে পারবো, ঠিক কিনা? যদি আমি মনে করি খালি আলহামদুলিল্লাহ কইছি তো শেষ, সব হুজুরে কয়ে গেছে আল্লাহর শুকর কেমনে করবো, আলহামদুলিল্লাহ পড়বো, পড়ছি শেষ, নামাজ এক ওয়াক্ত পড়বো না, বাদ দে, এক সাইডে রাখ। আপনি মনে করছেন শুধুমাত্র আলহামদুলিল্লাহ পড়লেন আর সব পরিপূর্ণ হয়ে গেল, নয়। নামাজ লাগবে, আল্লাহর দেওয়া প্রত্যেকটা বিধান তারের মতো সোজা হয়ে মানা লাগবে। কই যাইবেন? কই যাবে? আইন না, যে হাইজ দিছে আউইন নে, আউইন নে আইব কোন মার খাবা না, উড়ন যাইতো না,
দোহানটা অন খুলছি না বাহি দেন দোহানটা কোনো খুলছি না বাকি দেন বাকি কখনো শুরুই করছি না যেতে থাকে উঠটা জোরে কোন মার হাবা বসেন সাফা দিয়া রাগ করছেন জোরে কোন মার হাবা তাহলে 1 নম্বরের শুকর কার আল্লাহই বলেছেন আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক ও বান্দা চলার পথে 1 নম্বরের শুকর আল্লাহর শুকর কার আল্লাহ তাহলে কেমনে আদায় করব শুধু আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহর পাশাপাশি আল্লাহর দেওয়া প্রত্যেকটা আদেশ মানব প্রত্যেকটা নিষেধ থেকে নিজেকে বিরত রাখব এটাই রবের শুকরিয়া আদায় করার চূড়ান্ত লেভেলের মাধ্যম 1 নম্বর এইবার আসেন আপনি আল্লাহরে রাজি করলেন ফজর বললেন জোহর বললেন আসর বললেন মাগরিব বললেন এসব বললেন কিন্তু কপাল মন্দ তো আমাদের কথায় কথাটা নেই এই যে বহু যুবক এনে আইছে ওয়াজ শুনতে ও আজকে ফজরও পড়ে নাই জোহরও পড়ে নাই আসরও পড়ে নাই মাগরিবও পড়ে নাই এসবও পড়ে নাই আপনি কি মনে করছেন এমন লোক নাই হেই নাই কিন্তু আর ওয়াজে সুবহানাল্লাহ জোরে কয় আলহামদুলিল্লাহ জোরে বলে আল্লাহু আকবার বলে কিন্তু নামাজ আজকে 1 ওয়াক্তও পড়ে নাই সারা দুনিয়ার সমস্ত মাহফিল যদি 1 পাল্লায় দেয় আর একটা পাল্লার মধ্যে যদি ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ দিয়া দাও দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লা হালকা হবে ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হয়ে যাবে এজন্য তুমি মনে করিও না আমি নামাজ এক সাইডে রেখে ওয়াজ শুনলেই ফায়দা মনে রাখিও তোমার আর হিন্দুর মাঝে পার্থক্য হলো নামাজ তুমি একজন মুসলমান ঘরের যুবক আরেকজন খ্রিস্টান ঘরের ইয়াং মানুষ তার মাঝে পার্থক্য হলো নামাজ কিন্তু যুবকেরা তো বলে এখন নামাজ পড়া লাভ নাই আমি নামাজ পড়ব সন্তানাদি হবে নাতি হবে নাতনি হবে বিয়া দিন এরপরে ওমরা করার জন্য বাইতুল্লাহ রওনা হব ওখানে গিয়ে আমি 2টা 3টা তোফ লাগাইয়া এরপরে আমি চলে আসব বাংলাদেশে 1 ওয়াক্ত নামাজ আমি কাজা করব না কেন বললাম জানেননি দেখেন ফজরের মধ্যে মুসল্লি আছে মুরব্বী 3 জন জুয়ানের খবর নাই মুরব্বীও মনে মনে কয় যদি আমিও পারতাম তাহলে আমিও আইতাম না কিন্তু 1 পা তো কবরে জন্য মসজিদে যাই মুরব্বীর 1 পা কবরে চলে গেছে এই ভয়ও মসজিদে যায় যুবক যায় না কেন যায় না ওর মনে চিন্তা জুয়ানকালে ইবাদত কইরা লাভ নাই বিয়ে করব সন্তানাদি হবে আমার নাতি নাতনি হবে এরপরে আমি মুরব্বী হয়ে যাব দাড়িটা পাকবে এরপরে আমি 1 ওয়াক্ত নামাজও আর কাজা করব না মিসও করব না এরে আল্লাহর গোলাম এই শেরপুর সদরের যুবকের আজকে মনোযোগের কান লাগায় শুইনো রে বাবা তোমার মতো কত যুবকের লাশ আমরা যাওয়ার পথে আসার পথে রাস্তার মধ্যে দেখি পড়ে রইল এই যে বাইক নিয়ে এত পরিমাণে দৌড়াও 2 বন্ধু 3 বন্ধু মিলে রওনা শেরপুর থেকে যাবা কক্সবাজার তোমাদের ভালো লাগার জায়গা কক্সবাজারের দিকে রওনা সেন্ট মার্টিনে যাওয়ার জন্য রওনা সাজেকে যাওয়ার জন্য রওনা বান্দরবানে যাওয়ার জন্য রওনা এই যে দৌড়ে চলতেছো এবার 3-4 বন্ধু মিলে বাইক নিয়ে যে এত পরিমাণে দৌড়াও একটা পর্যায়ে 1 বন্ধু কয় চল 2-3 জনে মিলে রেস দিতে যাইয়া একটা পর্যায়ে একটা বাইক পড়ে গেল ওই বাইকটা পরে বাইকের মধ্যে আগুনও ধরে গেল এক পর্যায়ে ওই বাইকের মধ্যে 2 জন ছিল 2 জনই সরাসরি ওই জায়গায় মারাও গেল এমন ঘটনা সমাজে আছে না নাই ঢাকার 300 ফিট এলাকা যুবকেরা তোমরা চিনো ওই 300 ফিটের পাশে আমার বাসা আমি বের হইলি প্রায় সময় দেখি ওই জায়গায় অ্যাক্সিডেন্টের খবর ওদিনও মাহফিলে যাওয়ার জন্য বের হইলাম তাকায় দেখি একটা হোন্ডার মধ্যে আগুন জ্বলতেছে পুরাটা হোন্ডা আগুন ধইরা
এমন একটা অবস্থা হয়ে গেছে। আমি দৌড়ে গেলাম, গাড়ি ব্রেক দিলাম, জিজ্ঞাসা করলাম কয়জন ছিল, কয় 3 জন। ডিভাইডারের মধ্যে বাড়ি খাইয়া 3 জনই জায়গায় নাই, হুন্ডাটা পড়ে আছে এক জায়গায়, ওই 3টা বডি নিয়ে গেছে তার বাড়ির দিকে রওনা। আমি কই বাড়ি কয়, বাড়ি মনে হয় দক্ষিণবঙ্গের দিকে কোথাও হবে। বন্ধুরা মিল্লা রেস দেয়, ওখানে 140, 150, 60 পর্যন্ত, 70 পর্যন্ত ওরা বাইকের স্কেল উঠায় ফেলে। এমন হালাতে হঠাৎ করে বাইকটা ডিভাইডারের মধ্যে বাড়ি খেয়ে ও দুনিয়ায় নাই। ওই যুবক যদি নামাজি হয় তাহলে তার কবর হবে জান্নাতের বাগান। আর যদি নামাজের দিকে বিন্দু মাত্র পরিমাণ না আগায়, ও শুধু রাতের বেলা মোবাইলে গুনাহ করে করে রাতের বেলা যদি ঘুমায়, ও যদি মোবাইলে উলঙ্গ ছবি দেখে দেখে রাতের বেলা ঘুমায়, ও যদি মনে করে এই রাতের বেলা মনে হয় আমার শেষ রাতের বেলা নাই, চিন্তা করে নিয়ে যদি ও ঘুমায়, ও যদি মনে করে এই জুয়ানকালের সময়টা আমি অন্যায়ভাবে কাটাইব, আমি মরব না, মনে রাখবারে যুবকেরা মরণের বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই। যারা এই চিন্তা নিয়ে আগাও আমি উদ্বিগ্ন হয়ে গেলে নামাজে যাব, রোজা রাখবো, আমি আমল করব, এই চিন্তা নিয়ে একটা জ্ঞানী যুবক জীবনে চলতে পারে না, ঠিক কিনা? এই চিন্তা নিয়ে কোনো যুবক চলতে পারে না। ও যদি চিন্তা করে যে আমি বৃদ্ধ হয়ে গেলে নামাজ পড়বো, ওর তো গ্যারান্টি নাই। বাপ এই মেয়ে, আপনি বাঁচবেন কয় বছর? বাঁচবেন কয় বছর? আপনি এই গ্যারান্টিটা দিল কেটা আপনারে? পৃথিবীর কোনো ডাক্তার আছে বলতে পারবে আপনি বাঁচবেন 80 বছর? ডাক্তার আছে বলতে পারবে আপনি বাঁচবেন 80 বছর? হ্যাঁ, তাহলে আপনি কিসের বড়াই? আপনার অহংকার কিসের? আপনার কিসের? আপনার বাহাদুরি কয়দিনের? গ্যারান্টি নাই, যে কোনো সময় তো নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। জোরে বলেন আমিন। আর একটু আওয়াজ করে বলেন আমিন। এই জন্য জিন্দেগিটা এমন, এটা হয়তো কোনো এক সময় ফাঁকি দিয়ে দৌড় মারবে, ফাঁকি দিয়ে দৌড় মারবে। আমার প্রাণ পাখিটা কোন দিন চলে যাবে, কোন দিন মসজিদের 4 পায়া খাট আমার দরওয়াজার সামনে হাজির হবে। এই পৃথিবীতে কেউ জানে না, আল্লাহ জানে, শুধু কেউ জানে না। যেহেতু গ্যারান্টি নাই, তাহলে এখন থেকে আমল করতে হবে, এখন থেকেই। আল্লাহ আমাদের সবাইকে জুয়ান কালে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। তাহলে 1 নম্বরে ইবাদত কার? এবার আল্লাহকে রাজি করলেন ইবাদতে। ঘরে গেলেন, ঘরে গিয়ে আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করলেন। আপনার এই নামাজ রবের কাছে 4 আনারও দাম আছে? আপনার আব্বা আম্মা রাজি না তো আল্লাহ আপনার প্রতি রাজি না। ডাইরেক্ট নবী বলছেন, আপনার আব্বা আম্মা রাজি না তো আল্লাহ রাজি না, আব্বা আম্মা রাজি তো আল্লাহ রাজি। কিন্তু এরপরেও তো জুয়ান পোলারা মানতে চায় না। 23 বছর 24 বছর পর্যন্ত মা বাবার আদর ছাড়া চলতে পারে না। হঠাৎ করে ঘরের মধ্যে একটা বউ নিয়ে আইলো, সুন্দরী বউ, প্রেম করলো 5 বছর লাগাইয়া। হঠাৎ করে ঘরের মধ্যে তাকায়া দেখে সুন্দরী রমণীর ডানেও দেখা যায়, বামেও দেখা যায়, সামনেও দেখা যায়, পেছনেও দেখা যায়। হঠাৎ করে ও মায়ের কথা শুনে না, মায়ের মনে আঘাত দেয়, কিন্তু চিন্তাও করতে পারে না বউ গেলে বউ মিলানো যায়, মা যদি চইলা যায় মা মিলানো যায় না। ও শেরপুর এলাকার যুবক, জীবনে যদি তুমি মনে করো মা হারাইলে মা পাইবা, তাহলে ধোকায় আছো। কিন্তু বউ হারাইলে যে বউ পাইবা এতে কোনো বিন্দু মাত্র পরিমাণ গ্যারান্টি নাই। মা হারাইলে মা পাবা না রে বাপ। এই জন্য আমি রিকোয়েস্ট করি, বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে। মা যদি বিদায় নিয়ে চলে যায়, তুমি কবরের সামনে গিয়া কানলেও মা আসবে না। ওদিন চোখের পানি ফেলে কান্না করলেও লাভ নাই। এখানে অনেক মুরব্বীরা আছে, যে মুরব্বীরা
তাদের মা হারাইয়া দেখবেন ঈদের দিনে পর্যন্ত এরা সেমাইটাদের মুখের মধ্যে দিতে পারে না, কান্নার আওয়াজ। নাতিও যায় কান্না করে আর বলে, দাদা ঈদের দিন আপনি কান্দেন কেন? আমি কেন কান্দি জানো না, কারণ ছোটবেলায় ঈদের দিনে দেখতাম আমার মায়ের সেমাই পাকায় আমার নিয়া নিয়া খাইতো, আমার সারা আমার মা খাইতো না সেমাই। আজকে আমি কেমনে খাবো, আমার মা নাই। আমি ঈদের আগের দিনে তাকায় দেখেছি আমার বাবা নিয়ে গেল শেরপুর শহরে আমারে বাজার করার জন্য, ভীমগঞ্জ বাজারের মধ্যে বাজার করার জন্য নিয়ে গেল। ওখানে যাইয়া আমার জন্য নতুন একটা পাঞ্জাবি কিনলো, বাবাই নিজে কিনে না। একটা নতুন টুপি আমার মাথায় পরাইয়া বলে, সন্তান দেখতে বড় সুন্দর লাগে, তুই পর। কিন্তু বাবা আমার পরে না, আমার মাথার মধ্যে সুন্দর টুপিটা আমার বাবা আমারে দিয়া দেয়। আজকে ঈদের দিনে আমি নতুন পাঞ্জাবি পরে কেমনি ঈদের ময়দানে যাব, আমার মাথায় ধরে না। এই মা হারাইলে টের পাবি, বাবা হারাইলে টের পাবি। যেদিন চলে যাবে ওদিন চোখের পানি ফেলে কানবা, ওদিন লাভ নাই। যেদিন চলে যাবে ওদিন কানবা, কানলেও বান্দা 4 আনার দামও নাই, মাও তোমাকে দোয়া দেওয়ার জন্য আসবে না।